your accountant. Murshid Nizam CPA. Corporation and personal tax planning and filing, HST filing, payroll, business incorporation, CRA audit defense. Murshid Nizam CPA. Call now 416-270-0868. You run your business, we'll handle your finances. Murshid Nizam CPA. আসসালামু আলাইকুম, আমি মুর্শিদ নিজাম, এই শহরের একজন সিপিএ অ্যাকাউন্টেন্ট। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টেস্ট অফ বাংলাদেশে, যেটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের ড্যানফোর্থ এবং বার্চমাউন্ট ইন্টারসেকশনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যথেষ্ট পরিমাণ আমাদের বাঙালি ভাই বোনেরা উপস্থিত হয়েছেন। আমাদের স্টেজে পারফরমেন্স চলছে, অসংখ্য 100 এবং তার শতাধিক বেশি স্টল, যেটি সমন্বয়ে হচ্ছে ফুড স্টল আছে, আমাদের কাপড়ের স্টল আছে। সবাই মিলে আমরা এই টেস্ট অফ বাংলাদেশটি আজকে এনজয় করব। আমাদের উল্লেখযোগ্য যে পারফর্মার আছেন তার ভিতরে আছেন আমাদের পারভেজ সাজ্জাদ এবং আমাদের ফিডব্যাকের অত্যন্ত জনপ্রিয় ভোকাল লুমিন ভাই, তার সাথে আছেন ডিজে রাহাত। সো আশা রাখি আপনারা সবাই এই মনোমুগ্ধকর অনুষ্ঠান টেস্ট অফ বাংলাদেশকে এনজয় করবেন। ধন্যবাদ। যেহেতু সংগত করার জন্য একটু সময় নিচ্ছি, আমাদের এই অনুষ্ঠানে যারা প্রাণ, যাদেরকে ছাড়া আমাদের এই অনুষ্ঠান সম্ভব হতো না, সেই স্পন্সরদের নাম আমি একটু সবার সামনে বলছি, জাস্ট তাদেরকে ইন্সপায়ার করার জন্য। আমাদের দ্য টেস্ট অফ বাংলাদেশ টাইটেল স্পন্সর মুর্শিদ নিজাম। সবাই একটু হাততালি দিন প্লিজ। আমাদের পাওয়ার বাই স্পন্সর ওমর হাসান আল জাহিদ। আমাদের প্রাইম স্পন্সর কানন বড়ুয়া। প্রাইম স্পন্সর রনি সুর এবং প্রাইম স্পন্সর মোহাম্মদ আমিন মিয়া। হাততালি কোথায়? Give us a little pause for technical difficulties. We'll be right back very soon. Thank you so much for waiting with us. Thank you, Bani. Next, royal sponsor Wazir Hossain Murad. Royal sponsors Shams Muhammad Shamsuddin. Irene Sultana. Next, Bani, tumi poro. Yeah, I think Red October level is fine now. A few more names. Worldwide Cargo Courier Services, thank you so much for your contribution. Mohammed Abdul Rahim, thank you. Roshan Ara Islam. Barrister Surta Chakraborty, thank you so much. Rush Said for Men, thank you. And Rakibul Hassan and GTA Furniture. Thank you guys so much for supporting us today. হ্যাঁ, আমরা বিক্রি করতেছি ম্যাকডোনাল্ডের পক্ষ থেকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টেস্ট অফ বাংলাদেশের পক্ষ থেকে। আমি কনভেনার ফরিদা হক। আজকে আমাদের টেস্ট অফ বাংলাদেশের ৩য় বর্ষ উদযাপন করছি আমরা এই বার্চমাউন্ট অ্যান্ড ড্যানফোর্থ অ্যাভিনিউর কর্নারে। এখানে অনেক লোক সমাগম হয়েছে এবং আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের একটাই ভিশন, সেটা হচ্ছে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা। এবং
আমাদের যে ডেস্টিনেশন, আমরা যেখানেই থাকি না কেন বাংলাদেশকে ধারণ করি, বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা বাংলাদেশের অ্যাম্বাসেডর হয়ে শিল্প সংস্কৃতিকে আমাদের বিশ্ব দরবারে তুলে ধরছি। টেস্ট অফ বাংলাদেশ এরই একটি প্রতিদান বলছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা আমাদের এই টেস্ট অফ বাংলাদেশকে আপনারা উদযাপন করেছেন, যেভাবেই পারেন আপনারা অর্থনৈতিকভাবে স্পন্সর দিয়ে, এবং এখানে আপনারা পরিবেশন করেছেন অনেক সুন্দর গান, এবং আমাদের এখানে অনেক অনেক ভালো স্কুল, যারা নাচের স্কুল আছে তারা এসেছে, যারা গান করছে সে স্কুলরা এসেছে, এবং আপনারা যারা দর্শক শ্রোতা তারা ছিলেন এই মেলার প্রাণশক্তি, এবং আপনারা আছেন। আমাদের কিন্তু অনেক ধরনের গানের শিল্পী এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, এবং আমরা তাদের জন্য ওয়েট করছি। আপনারা এনআরবি টিভির মাধ্যমে আপনাদের সবাইকে আবারও বলতে চাই, টেস্ট অফ বাংলাদেশ শুধু এই বাংলাদেশকে যে এখানেই তুলে ধরছে তা না, আমাদের যে লেগেসি, আমরা যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, সে যেন আমাদের নতুন প্রজন্ম যেন সেইভাবে এগিয়ে যেতে পারে তারই একটি প্রতিকার, এবং আমরা সেই জন্যে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, সবাইকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। অ্যান্ড আমি রাসেল রহমান, টেস্ট অফ বাংলাদেশের ফাউন্ডার ডিরেক্টর। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাতে চাচ্ছি যে আমরা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের টেস্ট অফ বাংলাদেশ। অলমোস্ট শুরু হয়ে গেছে, অনেক মানুষের সমাগম। আপনারা যারা ঘরে আছেন চলে আসতে পারেন। খুবই জনপ্রিয় একটা শো, সবার মুখে মুখে টেস্ট অফ বাংলাদেশ। কালকে একজন একটা কথা বলেছিল যে আসুন আপনারা রিয়েল টেস্ট নেন টেস্ট অফ বাংলাদেশের। তো এটাই আমার মনে হয় যে রিয়েল একটা টেস্ট পাবেন। আর আমাদের এখানে 4 জন বড় বড় শিল্পী আছে যারা আপনাদের আনন্দিত করবে। তো চলে আসুন, আবারও ধন্যবাদ, দেখা হবে, এনজয় করবো একসাথে। থ্যাংক ইউ। বুকে শপথ লাল সবুজে, চোখে শিখা
বাহ, দেখতে খুব ভালো লাগছে, একদম পুরো আমার একটা ছোট্ট বাংলাদেশ এখানে। Wasn't that absolutely wonderful, guys? Wasn't that absolutely graceful and graceful? Great. একটা জোরে তালি হয়ে যাক। A big round of applause once again. আপনাদের জন্য, আপনারা যারা এসেছেন আমাদের আজকের এই টেস্ট অফ বাংলাদেশে, আমরা অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা আছেন বলেই আমরা এরকম একটি আয়োজন করতে পারি। We wanted to thank all of the audience members, all of you guys for coming here and supporting us. Without you guys, this would not be possible. I also wanted to introduce us once more for all of the new faces I see right now. My name is Vani. এবং আমি ফারহানা। And we will be a few of your MCs tonight. I hope you guys will have a great time. এবারে আমরা নাচ দেখলাম অনেকগুলো পরপর, তাই না? এবারে একটু গান হলে কেমন হয়? আর সেটা যদি হয় জেমসের গান, শুনতে চান? জেমসের গান, তাই তো? হ্যাঁ, এখন জেমসের গান নিয়ে আসছে টরন্টোর একজন তরুণ সঙ্গীত শিল্পী, যে সব সময় রক গান করে থাকে, আয়ুব বাচ্চু নয়তো জেমস। এবারে সে নিয়ে আসছে জেমসের গান। কে নাম বলবো? বলেই ফেলি, সিরাজি খান। Put your hands together for Shiraji Khan. গুরু জেমসের বাংলাদেশ দিয়ে শুরু করবো, এরপরে আরেকটা জেমসের গান করবো আমি। তো আজকে আমাদের সময় সংক্ষিপ্ত, আর ছোট বাংলাদেশ দেখে খুব ভালো লাগছে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। আর সবাই আশা করবো এই গান এনজয় করবো। ধন্যবাদ। ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, ঘর বানাইলা কি দিয়া। ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, ঘর বানাইলা কি দিয়া। Wasn't that an amazing performance, guys? থ্যাংক ইউ সিরাজি। কেমন লাগলো সিরাজি গান? দর্শক আপনাকে তালি কোথায়? আরো জোরে, কিছু শোনা যাচ্ছে না। এবার আমরা নিয়ে এসছি নিউ জেনারেশন, জেআইটি বলতে পারেন, কারণ কিন্তু আমাদের নিউ জেনারেশন ছাড়া কিছুই হবে না, ঠিক না? তো আমাদের এবার যারা পারফর্ম করবে দুটো ব্যান্ড, ওরা ব্যান্ড নিয়ে এসছে, দ্য রক চাইল্ড and the crack platoon. সবাই একটু হাততালি দিয়ে ওদেরকে উজ্জীবিত করুন। Up next, we have a special little treat. We have two bands. Not this one, two bands from, I guess, my generation, you could say. Sorry about that. So up next is the Rock Child and the Crack Platoon. Please give it up. আর the Rock Child যে আর কি মেইন লিড দিচ্ছে, তার নাম হচ্ছে ফারহান লবিব। ফারহান লবিবের জন্য একটা করতালি হয়ে যাক জোরে।
আমাদের কর্ণধার, তার নাম হচ্ছে হলো রূপক। রূপকের জন্য আরেকটা হাততালি। Thank you guys. We'll be back with you guys very, very soon. Bye. আমি বজলুর মানব, পেশায় একজন মর্গেজ এজেন্ট। আমি এনআরবি টিভিকে বিশেষ ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য, কিছু কথা বলার জন্য। আজকের এই যে প্রোগ্রামটার আয়োজক, এই যে স্ট্রিট ফেস্টিভ্যালটা প্রতি বছরই খুব জমজমাট হয়, আয়োজককে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এবং সকল স্পন্সরকে আমি ধন্যবাদ জানাই। এত মানুষের সমাগম, এটা ওনাদের বৃহত্তর একটা সমাগম হয় টরন্টোতে, প্রাণের মেলার সবাই এখানে আনন্দ করে। আমি আশা করি এখানে সবাই উপভোগ করবে এই অনুষ্ঠানটি। ধন্যবাদ সবাইকে। তোমাকে কিছু কথা, কিছু আশা নিয়ে জীবন কাটে, অনাবিশ্ব সুখের জোয়ার তোমাকে কাছে যায়। আপনাদের আমাদের এই প্রজন্মের শিল্পীরা বাজালো, গান করলো, চমৎকার, তাই না? সবচেয়ে ভালো লাগছিল আমার যে খুদে যে শিল্পী ড্রামস বাজাচ্ছিল, কত ছোট। আমাদের এটাই সাফল্য যে আমরা টেস্ট অফ বাংলাদেশে শুধুমাত্র আমরা বড়রাই শুধু পারফর্ম করছি না, আমাদের এই প্রজন্মের শিল্পীদেরকে আমরা সম্পৃক্ত করাতে পেরেছি। তাদের জন্য হয়েছে একটা জোরে করতালি। সুপ্রিয় সুধী, আমরা গান শুনলাম, এবারে একটি নাচ দেখব। নাচ নিয়ে আসছে তাপস ডান্স গ্রুপ। তাপস দেবের কোরিওগ্রাফিতে আমরা এখন উপভোগ করব একটি চমৎকার নাচ। তাপস দেব, যিনি বাংলাদেশে থাকাকালীন সময়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তাপস দেব একজন গোল্ড মেডেলিস্ট। তার কোরিওগ্রাফিতে চমৎকার নাচটি আমরা এনজয় করি। With us today will be performing Taposh Dev, Priyanka Borua, Oditi Shaha, Bonani, Afshin Menaz, Rami and Samara Hussain. সুপ্রিয় সুধী, আসুন একটু জোরে করতালি দিয়ে তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাই।
সাথে। আর অল্প কিছুক্ষণের মধ্যে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। তার আগে আমরা বলতে চাই আমাদের যারা সম্মানিত স্পন্সর, যারা আজকে এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন তাদের নাম। তারা যদি স্টেজে আসে খুব খুশি হবে। দ্য স্পন্সর, টাইটেল স্পন্সর মোর্শেদ নিজাম আছেন এখানে? মোর্শেদ নিজাম, দ্য টাইটেল স্পন্সর মোর্শেদ নিজাম। ওমর হাসান আল জাহিদ, পাওয়ার্ড বাই স্পন্সর ওমর হাসান আল জাহিদ এখানে আছেন? তাদের জন্য একটু করতালি হয়ে যাক প্লিজ। থ্যাংক ইউ। আমাদের মাঝে আছেন মোর্শেদ নিজাম, আমাদের টাইটেল স্পন্সর সিপিএ মোর্শেদ নিজাম, কিছু বলবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ আপা। সবাইকে শুভেচ্ছা, শুভ সময়। আমরা আসলে বাঙালি কমিউনিটির মেলার মানে উৎসবের শহর যাচ্ছে আসলে এই উইকেন্ডটা, লং উইকেন্ড। সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আসলে এই টেস্ট অফ বাংলাদেশে এসেছেন। টেস্ট অফ বাংলাদেশ আসলে রিয়েল টেস্ট অফ বাংলাদেশ, এটাই আসলে রিপ্রেজেন্ট করে। আপনারা শতাধিক বা তারও উপরে দেখছেন যে আমাদের খাবারের ফুড, তারপর কাপড়ের স্টল, বিভিন্ন স্টল দেখতে পাচ্ছেন। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আমাদের মেইন পারফর্মাররা আরও আসবেন এবং আমি আশা রাখি যে টেস্ট অফ বাংলাদেশ এটি আরও কন্টিনিউ হবে ভবিষ্যৎ দিনগুলোতে, যেটা আমাদের বাংলাদেশের কালচারকে রিপ্রেজেন্ট করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মেসেজ দিবে যে আমাদের কালচারটা কত এনরিচ। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার অ্যাকাউন্টিং সার্ভিসেস আছে, যে কোনো পার্সোনাল এবং কর্পোরেশন ট্যাক্সের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আছি সবসময় কমিউনিটির পাশে এবং থাকবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোর্শেদ নিজাম আপনাকে মঞ্চে আসবার জন্য। আমরা কি ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ কি এখানে আছেন? ব্যারিস্টার ওমর আছেন? ওকে, আমি নেক্সট চলে যাচ্ছি। কানন বড়ুয়া প্রাইম স্পন্সর। কানন বড়ুয়া প্রাইম স্পন্সর। আসলে যে কোনো অনুষ্ঠানের স্পন্সরের কিন্তু প্রাণ। আছেন কানন বড়ুয়া? যদি থাকেন আমরা যাদের নাম বলছি তারা মঞ্চে চলে আসতে পারেন। রনি সুর প্রাইম স্পন্সর্স, রনি সুর। মোহাম্মদ আমিন মিয়া প্রাইম স্পন্সর্স, মোহাম্মদ আমিন মিয়া প্রাইম স্পন্সর। ওয়াজির হোসেন মুরাদ রয়্যাল স্পন্সর্স, ওয়াজির হোসেন মুরাদ আছেন উনি? সবার জন্য আবার একটি করতালি হোক। আর বাকি 3-4 জনে আছেন। ওয়াজির হোসেন মুরাদকে দেখতে পাচ্ছি, চলে এসেছেন তিনি। প্লিজ আপনি স্টেজে চলে আসুন। তিনি হচ্ছেন আমাদের রয়্যাল স্পন্সর। একটু ছোট্ট করে আপনার কাছ থেকে শুনতে চাইব। আসসালামু আলাইকুম। প্রথমত আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা কষ্ট করে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন। সেকেন্ডলি আপনারা যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যামাজন ইমিগ্রেশন এবং লিগাল সার্ভিসের স্বত্বাধিকারী। আমার কোম্পানিতে আসবেন, আজকে আপনারা এই অনুষ্ঠান এনজয় করুন। আমাদের দেশকে ভালোবাসুন, আমার মাকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ওয়াজির হোসেন মুরাদ আমাদের সাথে থাকবার জন্য। আমাদের মাঝে দেখতে পাচ্ছি আমাদের প্রাইম স্পন্সর মোহাম্মদ আমিন মিয়া উপস্থিত আছেন। তিনি আমাদের আরেকজন প্রাইম স্পন্সর। ছোট্ট করে যদি আমিন ভাই কিছু বলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য। এই অনুষ্ঠানটি প্রতি বছরই হয়ে থাকে এবং আমরা প্রতি বছরই চেষ্টা করি স্পন্সর হওয়ার জন্য। এই অনুষ্ঠানটি আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকে প্রবাসে অনেক দূর এগিয়ে নিচ্ছে। আর সবচেয়ে বড় যেটা, প্রবাসে বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে আমরা প্রবাসীদের, বাঙালিদেরকে বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট করাই আমাদের একমাত্র লক্ষ্য। আমি আমিন মর্টগেজ অ্যান্ড ট্যাক্স সলিউশনের কর্ণধার। আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমাদের রয়্যাল স্পন্সরে আছেন ব্যারিস্টার শামস মোহাম্মদ শামসুদ্দিন। ব্যারিস্টার শামস মোহাম্মদ শামসুদ্দিন, আপনি যদি আশেপাশে থাকেন প্লিজ স্টেজে চলে আসুন। আমি এবারে রাসেল রহমানকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কনভেনার ফরিদা হককে।
আমাদের স্পন্সরদেরকে সম্মানিত করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের কনভেনার ফরিদা রহমানকে। শামস মোহাম্মদ শামসুদ্দিন, ব্যারিস্টার শামস মোহাম্মদ শামসুদ্দিন, প্লিজ সামনে চলে আসুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের কমিটি চেয়ারম্যান আনোয়ার আজাদ, একে আনোয়ার আজাদ। একটা তালি হয়ে যাক আনোয়ার আজাদের জন্য। আমাদের রয়্যাল স্পন্সর ব্যারিস্টার শামস মোহাম্মদ শামসুদ্দিনকে ছোট্ট করে কিছু বলার অনুরোধ করছি। ধন্যবাদ। ওয়েলকাম টু টেস্ট অফ বাংলাদেশ। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। যারা মন্ট্রিয়াল বা কুইবেক থেকে এসেছেন তাদেরকে bonsoir। আজ আমি দেখতে পাচ্ছি যেন একটি ছোট্ট বাংলাদেশ এখানে মিলিত হয়েছেন। বাংলাদেশিরা যে ইউনাইটেড তার প্রমাণ এখানে। তো আমার মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণ সার্থক। এই সার্থকতার পেছনে আমাদের আয়োজকদের ভূমিকাই সবচেয়ে বেশি। আমি দু একজনের নাম না বললেই নয়। আজকের প্রধান সংগঠক রাসেল রহমান এবং কনভেনার ফরিদা হককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর আয়োজনের জন্য। আর আমি আমার কথা একটু বলি। আমি একজন ব্যারিস্টার। আমি ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট, বিজনেস ইমিগ্রেশন এবং পার্সোনাল ইনজুরি ল প্র্যাকটিস করে থাকি। আর সর্বোপরি আমার একটা এনজিও প্রতিষ্ঠিত করেছি আমি। আমার এনজিওর নাম রাইট অফ কমন পিপল। এখানে আমরা রেফিউজি, ক্লেইমেন্ট এবং যারা ক্রিমিনাল প্রসিকিউশন বা ক্রিমিনাল লর সাথে জড়িত হয়ে গেছেন কোনোভাবে, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে থাকি। এখানে আমার স্টলটা আছে, আপনার স্টলে সব ইনফরমেশানগুলো পাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ এই আয়োজনের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ শামস শামসুদ্দিন, ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর মিস্টার শামস শামসুদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি মাইক দিয়ে দিচ্ছি আমাদের কনভেনার ফরিদা হকের কাছে। শুভ সময়ে কেমন লাগছে আপনাদের? আমরা চাই আপনারাই হচ্ছেন আমাদের এই অনুষ্ঠানের প্রাণ শক্তি। আপনারা উপভোগ করুন। আমরা চাই আমাদের বাংলাদেশ এগিয়ে যাক। আমরা চাই বাংলাদেশি কমিউনিটি এই টরন্টোর মাটিতে মাথা উঁচু করে দাঁড়াক। এবং তার জন্য আমাদের দরকার কি? আমাদের দরকার নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়া। আমাদের দরকার লেগেসি মেনটেন করা। আজকে আমাদের এই টেস্ট অফ বাংলাদেশের দুটো খুদে বাচ্চাকে আমি নিয়ে এসেছি। তারা জানেও না আমি কেন তাদেরকে দেখেছি, কিন্তু তারা জানে না আজকে এই অনুষ্ঠানটিকে যারা উজ্জীবিত করছে, যারা এই প্রাণ চঞ্চল অনুষ্ঠানটিকে অর্থায়ন করে যারা সাহায্য করছে, তাদেরকে উপঢৌকন বা একটি স্মারক দেওয়ার জন্য আমি তাদেরকে দেখেছি। আমি চাই তুমি যাও, নিজাম আঙ্কেলকে এই স্মারকটা দিবে। তুমি এদিকে আসো। আর আমাদের সিপিএ মুর্শিদ নিজাম সবার কাছে করতালি চাচ্ছি তার জন্য। তোমার নামটা বলো? রেহান। আমাদের রেহান হবে আমাদের চালিকা শক্তি। আমরা চাই আমাদের এই প্রজন্ম এগিয়ে যাবে। নেক্সট টেস্ট অফ বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে এদের হাত ধরে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী যেই স্মারকটি সেটা আমাদের দিবে বাবু। তোমার নাম? আরিয়ান। আরিয়ান দিবে আমাদের ওয়াজির হোসেন মুরাদ। আমরা সবার কাছে করতালি চাচ্ছি। আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা টরন্টো এগিয়ে যাব, বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল হবে। আমার অনেক প্রিয় একজন মানুষ, আমার মনে হয় আমি ওনাকে সবসময় স্যার বলি, আমাদের আমিন স্যার, ওনাকে স্মারকটি দিবেন আমাদের কমিটির চেয়ারম্যান আজাদ ভাই। আমাদের টেস্ট অফ বাংলাদেশকে টরন্টোর মাটিতে অনেক কষ্ট করে যে লালন করে আজকে
আমাদের তৃতীয়বারের মতো আমাদের কাছে উপস্থাপন করছে সে আর কেউ নয়, আমাদের টেস্ট অফ বাংলাদেশের সংগঠক রাসেল রহমান। রাসেল রহমান জোরে আমার আরেকজন প্রিয় মানুষ, সবাই আমার অনেক প্রিয়, শামস শামসুদ্দিন, ব্যারিস্টার শামস শামসুদ্দিনকে স্মারকটি দিবেন। আর আমি ফরিদা হক, আজকে আপনাদের এই যে এতটুকু আয়োজন তার সাথে সম্পৃক্ত থেকেছি। আমার মনে হয় সেটা আপনাদেরই জন্য, আপনাদের ভালোবাসা শিখত, এই জন্য এখনো আমি দাঁড়িয়ে আছি। আর আমি চাই আরেকজন নতুন প্রজন্ম আমি বলবো, কারণ সে আমার কাছে অনেক ছোট, আমাদের মুন্না, ওর পুরো নামটা আমরা এখনো বলতে পারি না, রাকিবুল হাসান আমাদের এই শহরে অনেক ভালো কাজ করছে, তাকে আমি অভিনন্দন করতে চাই। আসসালামু সবাইকে, আমি হচ্ছে টেকনো সোশ্যাল স্বত্বাধিকার। আমার হচ্ছে 3টা বিজনেস, সিকিউরিটি ক্যামেরা, ইলেকট্রনিক্স, অ্যান্ড উই স্টার্টেড নিউ প্রিন্টিং বিজনেস। সো এভরিবডি কামস, ইফ এনিথিং নিডেড আই ক্যান হেল্প অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অ্যান্ড রাসেল ভাইকে ধন্যবাদ জানাই আমরা এত বড় একটা অনুষ্ঠান সাকসেসফুল করার জন্য। থ্যাংক ইউ সবাইকে, যারা এর পিছনে কাজ করছে সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আপনারা সবাই অপেক্ষা করুন, অনেক অনেক চমকপ্রদ অনুষ্ঠান আমাদের এখনো রয়ে গেছে। আপনারাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের প্রাণশক্তি, কেউ সরবেন না। আপনারা আমাদের দৃষ্টি রাখুন এই স্টেজে, আমরা আপনাদেরকে আনন্দ দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সব স্পন্সরদেরকে এবং আমাদের কনভেনার ফরিদা হককে ধন্যবাদ। আমির ভাই অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে, দর্শকরা যারা এতক্ষণ আমাদের সাথে আছেন। আমরা চলে যাব আবারও গানে। আর এবার যিনি আসছেন আমাদের কিন্তু স্থানীয় শিল্পী নয়, আমরা ওনাকে গেস্ট আর্টিস্ট, আমাদের সেলিনা আজাদ চুমকি, ফোক সম্রাজ্ঞী সেলিনা আজাদ চুমকি ইতিমধ্যেই নিউ ইয়র্ক, মন্ট্রিয়াল এবং বাংলাদেশের স্টেজ মাতিয়ে এবার আমাদের টরন্টোর এখানে, আগেও উনি দুবার ঘুরে গেছেন এখান থেকে। আমরা আবারও দুঃখিত, আমাদের অনেক স্পন্সর এবং আমাদের কমিটির মেম্বাররা পরে আসবে, আমি তাদেরকে বলবো প্লিজ কিপ ইন টু ইট, কেউ চলে যাবেন না প্লিজ। থ্যাংক ইউ। সুপ্রিয় সুধী, তাহলে আর কোনো কথা নয়, আমরা চলে যাব সরাসরি গানে। মঞ্চে আসে চুমকি। কেমন আছে টরন্টো? ভালো। আমি এবার গান গাওয়ার সময় কিন্তু এই চুপচাপ দাঁড়িয়ে গান গাইতে পছন্দ করি না, ঠিক আছে? আমরা সবাই মিলে একটু মজা করবো। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামের আয়োজক, রাসেল রহমান থেকে শুরু করে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, এত সুন্দর আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। একটুকরো বাংলাদেশ আমি এখানে পেয়েছি, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই লালন সাজির একটি গান দিয়ে শুরু করছি, খুবই জনপ্রিয় একটি গান। লালন সাজি জাতীয় অনেক গান লিখে গেছেন, তার মধ্যে এই গানটি অনেক জনপ্রিয় একটি গান। Guru
কাউন্সিলর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, প্রার্থী কান্ডাবল 120 স্কারবোরো সাউথ ওয়েস্ট। প্রার্থী কান্ডাবল আমি মঞ্চে ডেকে নিচ্ছি প্রার্থী কান্ডাবলকে। আর তার আগে আমাদের ফাউন্ডার রাসেল রহমানকে ডেকে নিচ্ছি এখানে, সবাইকে নিয়ে যেন এখানে আসেন। তারপরে আমি ডাকছি, একদম ফাটাফাটি অনুষ্ঠান ছিল না? ও প্রিয় তোমার তোমাকে Unfortunately, we do have to leave her for today, but I am honored to have the privilege to bring very distinguished leaders and distinguished professionals to the stage today. Starting off, we are honored to welcome Councillor Parthi Gandavel, representing the Southwest City Council for Ward 120. Councillor Gandavel has been a dedicated advocate for local issues, working tirelessly to address community concerns and drive positive change in the area. We are especially grateful for their support at this year's Taste of Bangladesh event. Please give it up for Parthi Gandavel. আমাদের মাঝে উপস্থিত হয়েছে Bat Redikov, member of the House of Commons of Canada, MP riding of Saskatchewan West and the House of Commons 2009 federal election. We are also delighted to have Brad Redikov, Member of Parliament for Saskatoon. MP Redikov has been a strong advocate for his constituents. His leadership and support for our event has been invaluable to us. Thank you. আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কমিটির উপদেষ্টা ডক্টর SM নুরুল্লাহ তরুণ। Finally, please join me in welcoming Dr. ASM Nurullah Torun. Dr. Torun is a respected family physician and a role model for the Bengali community. His dedication to healthcare and his exemplary service to the community has made a profit for all of us. We are deeply thankful for his support at the Taste of Bangladesh. আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিমানের কান্ট্রি ম্যানেজার মেজবাউদ্দিন, মিস্টার মেজবাউদ্দিন। Please give it up for Misbauddin for his support at Taste of Bangladesh. আমি আমাদের ফাউন্ডারকে সামনে আসবার জন্য অনুরোধ করছি, রাসেল রহমান। আমাদের প্রিয় রাসেল রহমান, কেমন আছেন আপনারা? কিরকম লাগতেছে আমাদের শো? চমকের পর চমক আছে, চমকের পর চমক আছে, আর অনেক চমক আছে আমাদের। আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। 11টা পর্যন্ত আমরা চলবো। তো এই অনুষ্ঠানগুলো বড় অনুষ্ঠানগুলো করার মধ্যে অনেক 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 পরিশ্রম থাকে, অনেক ব্যাকবোন থাকে যারা নাকি আমাদের সবসময় হেল্প করে আসে। তাদের ছাড়া উইদাউট দ্যাম ইটস ভেরি হার্ড টু do this kind of big show. First of all, I would like to thank Parthi Gandavel. I would say like big round of a big pause for him, because uni na hoile ajker ei show ta hoito na. Basically there was মানে আমরা গত বছর করছি, তখন আমাদের কাউন্সিলর ছিল না, তো এতটুকু না বললেই না, বিকজ ওই টাইমে কাউন্সিল ছিল না। বাট দিস টাইম when we got our new counselor, he was the one come forward and help us a lot. So I really thank you, Parthi Gandavel. And there is few people, our sponsors, a lot of sponsors, they came by. Like Morshed, I would like to thank you again, because he's our title sponsor. He just a very young kid came and say, Russell Bhai, I'm gonna help you, I'll be with you. So this type of things really make this kind of show big. So I'm not gonna go more, because we have very big performers here and also dedicated people. So I'll give them the mic. Thank you. And thank you again for you guys to come and make this show success. Thank you. So I would like to request Mr. Parthi Gandavel to say something for the audience. Thank you, Russell Bhai. Thank you, organizers. I know you want to hear the singers, so I'll be very quick. As Desi people, we love food, music, performance, dance culture. That is what Taste of Bangladesh is about.
So I'm very proud, very happy to work with Russell Bhai to create Taste of Bangladesh in our ward in Scarborough Southwest. I became city councillor 8 months ago, and in a short time we've done a lot of work supporting the Bangladeshi community. My commitment as Desi people, we need a cricket grounds. In South Scarborough, there are no cricket grounds for our community to play in. We've been here for 30, 40 years. When I came to Canada at 6 years old, 1988, Corvette Public School is where I went. Everyone played baseball. But now it has changed. So we need to have a cricket ground. So that's my commitment to our community, to bring a cricket grounds in the next 2 years. So that's something we need our representation. So with that, I want to say thank you all for coming out and celebrating tonight, this long weekend as we finish up summer. So I hope everyone had a blast. And let's give a round of applause to all the volunteers, the executive committee for conducting Taste Bangladesh in such an appropriate and good manner. Let's give them a round of applause to all the volunteers. Thank you. Assalamu alaikum, namaskar. Thank you all for coming. Thank you so much for your kind words. I get the honor to ask Brad Redikoff to speak first. Thank you so much. Assalamu alaikum. Shubha Shanda. Kiminachu. I'm doing great tonight. My name is Brad Redikoff. I'm so excited to be here. I've heard about this festival many times. This is the first chance that I have to actually be here, so it's great. I'm also the chair of the Canada-Bangladesh Friendship Group in Ottawa. So I'm the one who is the honorary Bangladeshi in Ottawa representing you, so it's exciting. Now I'm from Saskatoon, so I traveled all the way from Saskatchewan to be here tonight, and I'm just having a great time, had some wonderful food, and it's just been awesome. It's really amazing to me how the Bangladeshi people add so much value, so much culture, and so much to our country. And so you guys are my favorite group. I'm not embarrassed to say it, and I'm happy to be doing what I can to represent you guys in Ottawa. It's a lot of fun. And you know, I have to say also, I really enjoy your food, and I had some really good fushka tonight. It was very, very good. You know, while we enjoy this day in Canada, we must remember that the challenges that people are facing back home in Bangladesh, the many people suffering in the past months. But there is new hope for your country, and I pray for a speedy return to order and new democratic elections. I'm from the Federal Conservative Party, and I want to share what we stand for. We stand for common sense. It sounds simple, but it's something most politicians in Ottawa are lacking right now. Many families are struggling to make ends meet. Parents are struggling to give their children the opportunities they need to thrive. Record numbers of people are forced to use food banks every month. Newcomers are crowding into small apartments, unable to find jobs. And our immigration system is being abused, resulting in newcomers losing hope. But Conservatives are working to put an end to the problems causing all this pain. There are 4 key things that we want to do. Our Prime Minister, our leader Pierre Poilievre will do. We're going to axe the tax. The carbon tax has raised prices on everything from home heating to groceries to gasoline. We'll axe this inflationary tax and leave more money in your pocket. We're going to build the homes. We will grow housing starts across Canada and make home ownership affordable again for families and young people. We're going to fix the budget. The government has never been in more debt, and it's causing inflation as money keeps being printed. We'll fix the budget, and we will stop the crime. The government has reduced jail sentences and made it easy for criminals to be released back onto our streets. Conservatives will clean up our streets, putting violent offenders back in jail where they belong, and we will fix our immigration system, making it the best in the world again. By working together with Bangladeshis and all Canadians, we will bring home the country that we know and love, a place where our youth can unlock their potential and thrive in the greatest country on earth. On behalf of the Conservative Party of Canada and our leader Pierre Poilievre, I want to thank you so much for allowing me to be here tonight. And I want to thank the organizers for putting on such a wonderful event, especially Russell Rahman. He did such an amazing job. I know there's a really big team of people working, but let's give another hand to Russell. He did such an amazing job. And thank you to the community for coming together to support this. I have a certificate that I want to present to the organizing team, and if you guys want to come up here, I'll present this to you. Congratulations for all your hard work. So thank you so much. Well, thank you so much. Thank you. Thank you, everybody. Thank you for your kind words. I get the honor to ask Dr. Thorun to speak a few words for us today.
Assalamualaikum, শুভ সন্ধ্যা। I'm so excited যে বাংলাদেশ কমিউনিটি আমরা গ্রো করতেছি। গতকাল একটা প্রোগ্রাম ছিল, আজকে একটা প্রোগ্রাম, tomorrow is a program. So it shows our strength. We are kind of blasting in this community. So যখন আমরা এখানে আসি এনজয় করি, সঙ্গীত লিসেন করি, আমরা আমার কমিউনিটি কালচারটাকে প্রমোট করি, আমরা এই কমিউনিটিতে ইন কানাডাতে আমরা প্রেজেন্ট করি। So it's a big strength for us. So we are so happy. গতকাল আজকে এবং probably tomorrow আমরা এখানে জয়েন করব। So it's a big round of applause for the organizer, Russell Rahman, the chairman, coordinator, convener Farida Appa, and the chairman, and all the volunteers. They work very hard night and days to put together this organization. So I'll take one minute for it is আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা স্টুডেন্টস হিয়ার, we are having a blast, we are enjoying. বাট যারা আমাদের জেনারেশনটা, আমার ছেলেমেয়েরা যারা এখানে জন্মগ্রহণ করেছে, বাইবার যারা ক্যানাডিয়ান, the generation Z যেটা আমরা we are familiar with generation Z. So we have lot of work to do for generation Z. So we need to come up with a program and ideas. আমরা মনে করি যে আমরা যারা কমিটি লিড করতেছে, যাতে ডিফারেন্ট আইডিয়া আছে, এই যে নেক্সট জেনারেশন যারা আমাদের ফ্ল্যাগটাকে ক্যারি করবে, যারা আমাদের ভ্যালুটাকে পাসিং করবে, যারা আমাদের ব্রিজ দিয়ে আমরা যে ব্রিজটা মেক করব, যে ব্রিজ দিয়ে মেইন স্ট্রিমে আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, অ্যাজ এ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের ভ্যালুস, কালচার, ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করবে। সো উই ওয়ান্ট টু ডু সামথিং ফর দেম। প্লিজ come up with the ideas, and we want all the community leaders to get together, put their hands together, put their head together, and come up with a plan. So we want the next target would be do something for them. So thank you very much giving your time to listening me, and enjoy. We'll enjoy together. Thank you very much again for all the organizing team. Thank you very much. Thank you, Mr. Tarun. Thank you, Dr. Tarun, for your kind words and your inspiring words. Our generation really has a lot to learn from you. এবার আমি ডেকে নিচ্ছি, I would like to request Mr. Biman's country manager, Mr. Mesbauddin. Mesbauddin, can you tell some few words for the audience? Assalamu alaikum. আমি মেজবাউদ্দিনের জন্য একটি কথা বলছি। আমাদের বিমান কিন্তু রাফেল ড্রয়ের টিকিটটি টরন্টো টু ঢাকা, ঢাকা টু টরন্টো একটি টিকিট স্পন্সর করেছেন। আপনারা যদি একটু হাততালি দিয়ে ওনাকে। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবার প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহযোগিতা নিয়ে 27শে জুলাই 2022 সাল থেকে আমাদের কানাডাতে ফ্লাইট চালু হয়েছে। আমরা আপনাদের সহযোগিতায় এখনো ফ্লাইট পরিচালনা করছি, সেজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশি কমিউনিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাণ। আপনাদের সহযোগিতা ব্যতীত আমাদের এই ফ্লাইট অপারেশন সম্ভব হতো না। ভবিষ্যতে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনাদের এয়ারলাইন্স। আমাদের সীমাবদ্ধতার মধ্যেও আমাদের সবসময় আমরা সচেষ্ট থাকব আমাদের সবটুকু সামর্থ্য দিয়ে আপনাদের সেবা করার জন্য। ভবিষ্যতে আপনাদেরকে সেবা করার জন্য আমাদেরকে সুযোগ দিলে আমরা কৃতজ্ঞ থাকব। এই বিমানের সার্ভিস আপনাদের অর্জন, বাংলাদেশি কমিউনিটির কানাডাতে অর্জন, দেশের সাথে সরাসরি সংযোগ। আপনারা আপনাদের এই সমর্থন ভবিষ্যতেও অব্যাহত রাখবেন। সবাইকে ধন্যবাদ। আর আরেকটি কথা, আমরা অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ভাড়া কমিয়ে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে আপনারা
আপনারা ট্রাভেল করবেন কানাডাতে, বাংলাদেশ কমিউনিটির যত ভাই বোনেরা রয়েছেন সবাই সমর্থন দিলে ইনশাআল্লাহ আমরা সপ্তাহে 5টি ফ্লাইট পর্যন্ত এখান থেকে চালু করতে পারব। আমরা বর্তমানে চেষ্টা করছি আগামী নভেম্বর থেকে আরেকটি ফ্লাইট বাড়ানোর জন্য। এটা চূড়ান্ত হয়ে গেলে আপনারা সংবাদ পেয়ে যাবেন। আর টরন্টোতে বাংলাদেশ সরকারের 2টি অফিস রয়েছে, একটি কনসুলেট অফিস, একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস। এটা আপনাদের অফিস, আপনারা শুধু টিকিটের জন্য না, দেশের একটা অফিস, আপনারা আসবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই বিমান বাংলাদেশের জন্য অনেক জোরে হাততালি দিবেন। আমরা গর্ব করি বাংলাদেশকে, আমরা যে যেখানেই থাকি না কেন আমরা অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। বিমান বাংলাদেশ ইজ আওয়ার অ্যাম্বাসেডর। উই শুড সো প্রাউড অফ বিমান বাংলাদেশ। আমরা আবার গানে চলে যাব। আপনারা আছেন আমাদের সাথে? আর এবারে শিল্পী কিন্তু অনেক পপুলার। এবারে যে শিল্পী আমাদের মাঝে আসছে শাহানুর রহমান লুমিন, আর উনি দ্য ফিডব্যাক ব্যান্ডের কর্ণধার, ভোকাল। সুপ্রিয় সুধী, আপনারা কি র্যাফেল ড্র টিকিট কিনেছেন? না কিনে থাকলে কিনে ফেলুন, $10 3টা টিকিট পাচ্ছেন। চলে যাব আমাদের সবার প্রিয় শিল্পী ফিডব্যাকের লুমিনের কাছে। ফিডব্যাক, যার সম্পর্কে কিছু বলতে হয় না, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ব্যান্ডের দল, যার গানগুলো আপনাদের সবার মুখে মুখে, তাই না? গীতি কবিতা মেলায় চাইলে শুনতে চান? তাহলে আর দেরি নয়, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লুমিন। Thank you. Everyone, just get started. Sing it back! আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি জমজমাট অনুষ্ঠানের পরিসমাপ্তি হচ্ছে আমাদের টেস্ট অফ বাংলাদেশ।
আমাদের বাঙালিদের এই যে মানে অসম্ভব যে আগ্রহ এই প্রোগ্রামটি তার আশা পূরণ করতে পেরেছে। আজকে আমার বাঙালি যারা ভাই বোনরা আছেন, যারা আসলে এই টরন্টোতে বসবাস করেন, তারা এসেছেন এখানে ফুড এনজয় করেছেন। আজকে আমাদের যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, আমি বলবো যে আমাদের শোটি সবাই সাধারণ দর্শকরা সবাই এনজয় করেছেন। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের কনভেনর ফরিদা হক এবং ফাউন্ডার মেম্বার এই টেস্ট অফ বাংলাদেশের রাসেল রহমানকে, যাদের অক্লান্ত প্রয়াসে আসলে এই প্রোগ্রামটি সফল হয়েছে। আমরা আশা রাখি ভবিষ্যতেও একটি অসাধারণ টেস্ট অফ বাংলাদেশ আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো, যেটি কিনা একটা মাইল ফলক হয়ে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। দেশে সমান জনপ্রিয়তা অর্জন করেছে ডিজের অভিনব স্টাইলে। ডিজের হাতের সাথে অবশ্যই আরেকজন আছে, আসমা। ডিজের হাত কিন্তু আমাদের সেই বাংলাদেশের ফ্যান্টাসি কিংডম, মনে আছে? ঠিক ফ্যান্টাসি কিংডম থেকে কিন্তু শুরু করেছেন ওনার পদচারণা, আর তারপরে কিন্তু ওনাকে থামতে হয়নি। উনি প্রথম ডিজে যিনি কিনা 8 অ্যালবামস করেছেন বাংলাদেশের সমস্ত রিনাউন্ড সিঙ্গারদের সাথে। সুপ্রিয় সুধী, আর কোনো কথা নয়, সুফি এবং ফোক গান যিনি গিয়ে জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশের টরন্টোতে বহির্বিশ্বে। বলুন তো কে তিনি? পারভেজ সাজ্জাদ। আর পারভেজ সাজ্জাদের উনি গানের এখানে কেন এসেছেন? তার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু পারভেজ সাজ্জাদের এই সঙ্গীত অঙ্গনে প্রবেশ। আর পারভেজ সাজ্জাদকে কিভাবে চিনি সবাই জানেন? এক নামে, হৃদয় খানের কম্পোজে উনি প্রথম 2007-এ যে গান করেছিলেন যাবি যদি সাজ্জাদ, যাবি যদি সাজ্জাদ বলে কিন্তু সবাই চেনে। মঞ্চে আসছেন পারভেজ সাজ্জাদ এবং ডিজে রাহাত। এনজয় করুন আপনারা। আমি রাহাত, আমার কাজটা হচ্ছে আপনাদেরকে নাচানো, আর এই মোটা মানুষটার কাজ হচ্ছে আপনাদেরকে গান শোনানো। ওকে, আর আমাদেরকে রাসেল ভাই বলে দিয়েছে কোনো কথা নাই, খালি গান হবে আর মানে নাচানাচি হবে। ওকে, তো যারা নাচতে চান সামনের এই ফাঁকা জায়গাটা চলে আসেন। একদমই আমাদের হাতে সময় কম, শুধু গান আর নাচ হবে। সময় একদম নেই, কোনো কথা বলবো না, সরাসরি গান হবে। জয় কাকা। যাবি যদি উড়ে দূরে নীলা জান্নাতে, মনে করে আমাকে মনে রেখে কখনো ঘুরাবে সে গতিহীন পথে। একটু কেঁদে শুধু পিছু ফিরে হায় ভালো রেখে যা মনের গহীন যাচ্ছে তোর দেয়া। আব্দুল্লাহ দেখবো একসাথে। যাবি যদি উড়ে দূরে নীলা জান্নাতে, মনে করে আমায় মনে রেখে কখনো ঘুরাবে না সে গতিহীন পথে। একটু কেঁদে শুধু কিছু ফিরে হায় ভালো সে রেখে যা মনের গহীন বাসন যাচ্ছে তোর দেয়া। থাকবে না সেখানে তোর মন বসবে না। হারিয়ে শেষে হায় সব কিছু, ফেরাবার কিছু আর থাকবে না। হায় ভালো বেশ রেখে যা মন্দির গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া।
কেটে এসেছে কিছু ঘিরে হায় ভালোবেসে রেখে যা মনের গভীর বাসনা যাচ্ছে তোর দেয়া হায় জাতি জ্যোতি Meet your accountant, Murshid Nizam CPA. Corporation and personal tax planning and filing, HST filing, payroll, business incorporation, CRA audit defense. Murshid Nizam CPA. Call now 416-270-0868. You run your business, we'll handle your finances. Murshid Nizam CPA.